হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? দিয়া অ্যান্ড জিয়া ব্লগের নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো এখন হচ্ছে সকালবেলা, তো সকালবেলা থেকে আজ ব্লগটা শুরু করলাম। তো অনেকদিন কোনো ব্লগ দেয়া হয়নি, তো ভীষণ মধ্যে একটা বিপদের মধ্যে আছি, খুব খারাপ একটা পরিস্থিতি চলছে, তো সেই জন্যই প্রতিদিন ব্লগটা দেয়া হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু বাড়িতে আছি, তো বাড়িতে আজকে একটু ব্লগটা করি, তো সেই জন্যই আজকে একটু ব্লগটা শুরু করলাম। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টেও জানিও। আর কেন যে ভিডিও দিতে পারছি না তো সেটাও বলবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন হচ্ছে সকালবেলা, তো সকালবেলা প্রথমে আমি ঝাঁটটা দিয়ে দিয়েছিলাম, কেননা কবিতা নেই, বাপের বাড়ি গেছে। তো এদিকে সমস্ত কাজই আমাকে একা হাতে করতে হবে। তো সেই জন্য আগে সকালবেলা উঠে চাটা খেয়ে নিয়ে তো ঝাঁটটা দিয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি বিছানা তুলতে। তো কবিতা যেহেতু নেই, সব ঘরের বিছানাই আমি তুলবো আজকে। তো বাবার ঘরে, মায়ের ঘরে, কবিতাদের ঘরে, সব ঘরের বিছানাটা তুলবো। তো প্রথমে আগে আমাদের ঘরের বিছানাটাই তুলে নিচ্ছি পরিষ্কার করে। আর জিয়াকে সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়েছি, যেহেতু ওদের মর্নিং স্কুল, তো সেই জন্য ওদের সকালে স্কুল পাঠিয়ে দিয়েই তারপরে কাজে হাত লাগিয়েছি। আর সত্যি কথা বলা হলে কি, এখন ভীষণভাবে মনটাও আমার ভালো নেই, তো ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি। কেননা জিয়ার হচ্ছে শরীরটা সেরকমভাবে ভালো নেই, ওর হচ্ছে গলায় যে সিস্টটা হয়েছিল, তো তার জন্যই অনেক প্রতিদিনই বলতে গেলে আমাদের বাইরে বেরোতে হচ্ছে। তো ওকে যেখানে দেখাচ্ছিলাম SSKM হাসপাতালে, তো সেখান থেকেই ওর জন্মগত যে গলার টিউমারটা ছিল, সিস্টটা, তো সেটার জন্যই দেখানো হচ্ছে। তো 1 বছর 3 মাস, কোনোবারে 6 মাস ছাড়া দেখানো হতো। তো এবারে দেখাতে গিয়েছিলাম, তো ডাক্তারবাবু দেখে বললেন যে ওকে এবার সব রকম টেস্ট করানো হবে। তো যেসব টেস্টগুলো দিয়েছেন ডাক্তারবাবু, তো সেই সব টেস্টগুলো করাতে হচ্ছে। আর আমি আর ওর বাবা তো দুজনে মিলে ওকে নিয়ে বেরিয়ে পড়ছি প্রতিদিনই বলতে গেলে। তো সমস্ত রকম ব্লাড টেস্ট হচ্ছে, তারপরে ইকো হচ্ছে, ECG হবে। তো যেদিন ডাক্তার দেখাবো সেদিনকে ECGটা করব। আর যেসব ব্লাড টেস্টগুলো সবই হয়ে গেছে, ইকোও হয়ে গেছে, আর USGটাও সবই হয়ে গেছে। তো ডাক্তার দেখবে রিপোর্টগুলো, তো দেখে ওর ডিসিশান দেবে যে ওর কবে কি ওটি হবে না হবে। তো সেই জন্যই ভীষণভাবে মনটা খারাপও হয়ে আছে যে ওইটুকু একটা বাচ্চা মেয়ে, তো ওটি হবে। তো কিছু করার নেই, যেহেতু গলায় একটা জিনিস হয়ে আছে, তো ওটি তো করতেই হবে। তো ডাক্তারবাবু বলেছেন যে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, ওটিটা করে নিলেই ভালো ছোটোবেলায়। তো সেই জন্যই তার জন্যই এখন প্রস্তুতি চলছে। তো পরিস্থিতি যেমনই হোক না কেন, তো ভীষণভাবে মাথা ঠান্ডা রেখে মন শক্ত করে আমি এগোতে হচ্ছে সব দিক থেকে। তো ভীষণভাবে মনটাও খারাপ, আর কাজকর্ম সেরকমভাবে ভালোও লাগছে না। তো সকালবেলা তো বিছানাটা তুলে কাচাকুচি করে তারপর চলে এসেছি ছাদে। তো এইসব কাজগুলো, সংসারের কাজকর্মগুলো তো করতেই হবে, তো না করলে নয়। এগুলো যেগুলো যা করার সেগুলো তো করতেই হবে। আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ হয়ে ওঠে। তো আমরাও চাই যে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তো ভীষণই বুঝতেই পারছো, মনটা ভীষণভাবেও খারাপ হয়ে আছে। তো চলো, আমার এদিকে জামা কাপড় শুকনো করতে দেওয়াও হয়ে গেছে, সমস্তটাতে চিমটিও দিয়ে দিয়েছি। এরপর চান করে একদম চলে এসেছি সোজা রান্নাঘরে। তো এদিকে আমি মুগের ডালটা ভেজে নিচ্ছি, আর এদিকে তারপর মুগের ডালটা ভাজা হয়ে যেতে ওদিকে প্রেসারে সিটি মারতে দিয়ে দিয়েছি। আর এই যে ঢেঁড়স, কুমড়ো, কচু, তো সব রকম সবজি ভেজে নিচ্ছি। তো আর এদিকে 3 রকম মাছ এসেছে, চিংড়ি মাছ, মোরলা মাছ, আর এসেছে কাতলা মাছ। তো চিংড়ি মাছ আর মোরলা মাছ দিয়ে সবজিটা টক হবে। তো এই গরমের আবহাওয়া পড়ে গেছে, তো এই গরম পড়া মানেই আমাদের বাড়িতে প্রতিদিনই বলতে গেলে চিংড়ি মাছের টক হয়। তো আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে চিংড়ি মাছের টকটা খেতে, তেঁতুল দিয়ে। তো সেটাই হবে। আর এদিকে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, তো মাছগুলো ঝাল করা হবে। আর সত্যি কথা বলি কি, পরিস্থিতি যেমনই হোক না কেন,
বিপদের সময় মন শক্ত রেখে এগিয়ে যাওয়াই ভালো। তো সব সময় যে সবার খারাপ সময় থাকে সেটাও নয়, খারাপ সময়ের পরে ভালো সময়ও আসে, তো সেই আশাতেই থাকে মানুষ। আর কথাতেই আছে এরই নাম জীবন। তো বিপদের সময় মন শক্ত রেখে পরিস্থিতি সামাল দেওয়াটাই উচিত, তো সেটা করাই ভালো। আর এদিকে দেখো চিংড়ি মাছ মলা মাছও ভাজা হয়ে গেছে, আর কাতলা মাছগুলোও ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো পেঁয়াজ টমেটো ভেজে নিচ্ছি, তো মাছটার ঝাল বসিয়ে দেবো। আর আজকে বলা বলি কি সেরকমভাবে বেশি কিছু রান্নাও করছি না, তো মাছটা শুধুমাত্র ঝাল করছি। আর যে চিংড়ি মাছটা এসেছিলো সেটা সবজি দিয়ে বললাম টক হচ্ছে, তো গরমে টকটা সবারই খুব ভালো লাগে। আর অল্প করে একটু মুগের ডাল করছি, আর আলু সেদ্ধ করছি। তো একটু তরকারি না হলে হয় না, কিন্তু তরকারি যেহেতু আজকে হয় না, একটু আলু সেদ্ধই করা হচ্ছে। তো আলু সেদ্ধটা পেঁয়াজ ভাজা দিয়ে মাখা হবে, তো পেঁয়াজ ভাজা দিয়ে মাখা খেতে তো ভালোই লাগে। তো ওইদিকে দেখো আমার টকটাও হয়ে গেছে, তো অনেকটাই করেছি যেহেতু সবাই খুব ভালোবাসে, অনেকটা করে খাবে। আর এই যে দেখো আলু সেদ্ধটাও মাখা হয়ে গেছে। আর তারপরে রান্নাবান্না হয়ে যেতে যেটা কাজ, গ্যাসটা পরিষ্কার করে ভালো করে মুছে নিচ্ছি। তো এটা তো প্রতিদিনই করতে হয়, রান্না হয়ে যাওয়ার পরে গ্যাস পরিষ্কার করে মেজে ধুয়ে মুছে রাখতে হয়। তো এখন বাজে হচ্ছে বেলা 12টা, তো 12টার মধ্যে আমার রান্না বান্না গ্যাস মুছে মানে সমস্ত কিছু হয়ে গেছে। আর চলো এরপর জিয়াকে আবার খাওয়াতে বসবো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, তো আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টেও জানিও। তো আবার কবে ভিডিও দেবো তো বলতে পারছি না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা, ভালো থেকো।